ইট ভাটা থেকে নির্গত হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া, দূষিত হচ্ছে পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, মানিকগঞ্জের অধিকাংশ ইট ভাটাতেই পোড়ানো হয় গাছ ও টায়ার। এতে জনবসতিপূর্ণ এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। ফসলেরও ব্যাপক ক্ষতি হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। ইট ভাটার কারণে কালো ধোঁয়াতে আমাদের শস্য কম হচ্ছে, এই সরিষা হচ্ছে না, এই ধান হয় না। বাড়ির আমটাম ফল টলের আবাদ টাবাদ, তারপরে 3 ফসলের জায়গা, সে জায়গা যদি মানে দেওয়ার জন্য শস্য কন ধান কন সবারই ক্ষতি হইতেছে। গেছে বছর ধান আমাকে পুরো একার সাবা হয়ে গেল, কিছু টাকা আমাকে ডিসমাল প্রতি তারা একখানে পয়সা দিয়ে দিল। এদিকে কাঠ পোড়ানো নিষিদ্ধ থাকলেও নানা অজুহাত দেখাচ্ছে ইট ভাটার সঙ্গে সম্পৃক্তরা। আমি কাঠ ব্যবহার ওরকম কোনো কিছু করি না, যা ব্যবহার করে যা লোকজনের রান্না বান্না করার জন্য যে লাট ওটাই ব্যবহার করি। জাস্ট হালকা কিছু আমি ব্যবহার যারা জাত সামান্য আর কি, কৃষকদের সাথে যাতে ক্ষতি না হয় ওই চিন্তা ভাবনা করে আমরা এই আমাদের ইটা চালানোর চেষ্টা করি। শুধু ফায়ারিং এর সময় হয়তো 2-4 ঘন্টা 100 মণ 150 মণ কাঠ আমরা পুরাই এইটুকু, এরপর আর কোনো কাঠই প্রয়োজন হয় না। এ ব্যাপারে দায় ছাড়া জবাব জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরেরও। গাছ পোড়ানোর বিষয়ে যদি স্পেসিফিক কোনো নিউজ থাকে, সেটা যদি আমরা জানতে পারি, আমরা অবশ্যই জেলা প্রশাসনকে অবহিত করব। আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট পেলে আমরা ইটভাটা অভিযান করব। ইটভাটা সেটি যদি অবৈধ ইটভাটা হয়, সেটির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর এবং আমাদের ম্যাজিস্ট্রেটরা নিয়মিত অভিযান পরিচালনা করছে। আইন অনুযায়ী আমরা সার্বক্ষণিক তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। জেলা পরিবেশ অধিদপ্তরের দেয়া তথ্য মতে মানিকগঞ্জের 7 উপজেলায় 124টি ইটভাটা রয়েছে। এর মধ্যে 21টি ইটভাটায় অবৈধ। সময় সংবাদ, মানিকগঞ্জ।